নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে, কিন্তু তার আগে অবশ্যই জানাবো রাজ্যবাসীকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। চোখ রাখছি খবরে। বৃহস্পতিবার বটওয়ালি মণ্ডলের ৩৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এই জনসমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, এবারে লোকসভা নির্বাচনে বিরোধীদের সামনে কোনো রকম ইস্যু নেই। আগে বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ উঠত, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পর থেকে কেলেঙ্কারির শব্দটাই মুছে গেছে, যার কারণে বিরোধীদের এবারে মন্ত্র হচ্ছে গণতন্ত্র নেই আর সংবিধানকে রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম এই রাজ্যের বুকে ৩৫ বছর শাসন করেছে, তাদের মুখে এই ধরনের গণতন্ত্র কথা শোভা পায় না। সিপিআইএম আমলে সংঘটিত বিভিন্ন খুনের তথ্য তুলে ধরেন তিনি। ডাক্তার, শিক্ষক কিংবা সমাজের কোনো প্রতিষ্ঠিত কমিউনিস্টদের দলে নাম না লেখালে তারা ভালো ব্যক্তি নন। এটাই ছিল বাম আমলের মূলনীতি। আসল কথাটা হচ্ছে, সিপিআইএম গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে তারা মানেন না। মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী সমাবেশের পর এদিন একটি যোগদান সভাও অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় ৯ পরিবারের ২৯ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। এদিন এই নির্বাচনী জনসমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। লাখপতি দিদির কথা বলেন, প্রায় লাখপতি দিদি, আর মহিলা লাখপতি হবে, এটা তো কিরকম শুনতে হতো, কিরকম লাগে। বানিয়েছেন, এবং সেটা কি কত ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 84,000 লাখপতি দিদি বানিয়েছেন ত্রিপুরাতে। আগামী দিন উনি বলেছেন ড্রোন দিদি বানাবেন। ড্রোন দিদিরও দিন আসছে, যে কৃষি কাজে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করবে। যে এই যে একটা চেষ্টা, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আর সেখানে বসে ডেভেলপমেন্ট হচ্ছে সবচেয়ে। আপনি দেখুন, আগে নর্থ ইস্টের মধ্যে টেররিস্টের আনাগোনা, কোথায় কোথায় অপহরণ, টাকা চাইতো, আপনারা ত্রিপুরাতেও দেখেছেন। এখন সবাই স্ট্রিম লাইনে আসছে। এনএলএফটির কিছুদিন আগেও বহু লোক এসে এখন সারেন্ডার করছে, বুঝতে পারছে যে শান্তি ছাড়া উপায় নাই। ওদেরকে ভুল বোঝানো হয়েছিল। নর্থ ইস্টের মুখ্যমন্ত্রীদের কনক্লেভে যখন আমি বসি, তখন মুখ্যমন্ত্রীরা বলেন যে এতদিনে মনে হচ্ছে যে আমরা ভারতবর্ষে আছি। ভাবুন আপনারা, নর্থ ইস্ট এমন একটা অবস্থা ছিল, ওরা ফিল করছে যে আমরা এখন ভারতীয়। এই যে অবস্থাটা, সেটা এসছে। এবং আপনারা সবচেয়ে বেশি যদি আমরা লাভবান হই, ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে এই অ্যাক্টিভ পুলিশের কারণে। আজকে হীরা মডেল উনি দিয়েছেন আমাদেরকে প্রধান। গত 10 বছর অর্থ দিয়ে সাংসদদের ক্রয় করেছে বিজেপি। যে রাজ্যে ক্ষমতায় ছিল না, সেই রাজ্যের বিধায়ক ক্রয় করে ক্ষমতা দখল করেছে। দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে দেশের শাসক দল। বিলোনিয়া ১ নম্বর টিলা বাজারে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আয়োজিত জনসভায় এই অভিযোগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি আরো বলেন, এনডিএ জোটের মধ্যে গণতন্ত্র নেই। আসন্ন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে সিপিআইএম বিলোনিয়া মহকুমার কমিটির কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার দুপুরে এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ১ নম্বর টিলা বাজারে গিয়ে শেষ হয়। সেখানে হয় নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। সভায় ভাষণ দিতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, নির্বাচন কমিশন জগন্নাথ এবং কাঠপুতুল। পুলিশকে তারা কাঠপুতুল বানিয়ে রেখেছে, কারণ শুধুমাত্র বিজেপিকেই তারা জনসভা করতে দেয়। বিরোধীদের করতে গেলেই বাধা সৃষ্টি করছে তারা। কিন্তু সকাল, দুপুর, সন্ধ্যা ৩টি রাজনৈতিক দল একই স্থানে কর্মসূচি করতে পারে, কিন্তু করতে দিচ্ছে না। এর তীব্র সমালোচনা করলেন তিনি। আরো বলেন, নরেন্দ্র মোদী ও অমিত শাহরা ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করে একের পর এক কালো আইন দেশের জন্য পাশ করলেন। এটা কেমন গণতন্ত্র বলে প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি আরো বলেন, গত ১০ বছর অর্থ দিয়ে সাংসদদের ক্রয় করেছে বিজেপি, বিধায়ক ক্রয় করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করেছে, দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে দেশের শাসক দল। মানিক সরকার এদিন ব্যাখ্যা দিয়ে দাবি করেন, এনডিএ জোটের মধ্যে গণতন্ত্র নেই। শুধু বিজেপি মিটিং করবে, তারাই কথা বলবে।
আর কোন দল না, তাদের বক্তব্য রাখার সুযোগ নাই, অধিকার নাই। তো নির্বাচন কমিশন ঠুটু জগন্নাথ, কাঠপুতুল, পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশে চলবেন, তারাও সেখানে পুতুল। তাহলে এই যে নতুন নির্বাচন কমিশন তৈরি হলো, যাদের হাতে এবারকার এই লোকসভা নির্বাচন নিয়ন্ত্রণ করার অধিকার, দায়িত্ব, আমরা তো। অপরদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, আসন্ন নির্বাচন ভারতবর্ষকে বাঁচানোর জন্য লড়াই। এই লড়াই ফেসিবাদ বনাম ভারতীয় লড়াই। তাই আসন্ন নির্বাচনে দেশপ্রেমীরা ফেসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে জানান তিনি। আরো বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিগত 40 থেকে 45 বছরের মধ্যে বর্তমানে বেকারত্বের রেকর্ড তৈরি হয়েছে। প্রতিটি মানুষ ঋণের জালে জড়িয়ে পড়ছে। গত 10 বছরে দেশে ঋণের বোঝা দাঁড়িয়েছে 205 কোটি লক্ষ টাকা। প্রতি ঘন্টায় দেশে একজন করে কৃষকের মৃত্যু হচ্ছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষকদের আন্দোলন করতে গিয়ে মার খেতে হচ্ছে। আমরা তো জানতাম ইউনিটি ইন ডাইভার্সিটি। আজকে দেশটা ধর্মের নামে বিভাজিত হতে যাচ্ছে, জাতপাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, রঙের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে। কারণ তাদের এজেন্ডাটা কি? ওয়ান নেশন ওয়ান পোল, ওয়ান নেশন ওয়ান রিলিজন, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট, ওয়ান নেশন ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান লিডার। এই তো ফেসিবাদের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেপে স্টেপে। এই জায়গা থেকে ভারতবর্ষের উদ্ধার করার জন্য এই ইন্ডিয়া মঞ্চ আমরা গঠন করলাম। আমাদের মধ্যে সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক ভেদাভেদ যা ছিল দূর করেছি। না, লড়াই সংগ্রাম একে অপরের রাজনৈতিক লড়াই পরে হবে। দেশ এবং দেশবাসীকে আমাদের বাঁচাতে হবে, সেই জন্য আমাদের একটা জায়গায় আসা। এই দিনের পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র সহ অন্যান্যরা। এই দিনের মিছিল ও পথসভায় সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি। গরিব যদি বড়লোক হয়ে যায় তাহলে এ রাজ্যে আর কেউই কমিউনিস্ট করবে না। তাই দীর্ঘ 25 বছর ধরে সিপিআইএম গরিবদের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কৃতি সিং দেববর্মার সমর্থনে কৃষ্ণপুরের গোলাবাড়ি এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই সিপিআইএমকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দিবারাত্রে মাঠে ময়দানে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত বিভিন্ন জনসভা থেকে শুরু করে যোগদান সভা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে তপশিলি জাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত আইপিএফটি এবং তীব্রামতা সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি এলাকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই জনসভায় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা, মণ্ডল সভাপতি তপন নম দাস, বিজেপির নেতৃত্ব বিজন কর সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, গরিব যদি বড়লোক হয়ে যায় তাহলে এই রাজ্যে আর কেউ কমিউনিস্ট করবে না। তাই দীর্ঘ 25 বছর ধরে সিপিআইএম গরিবদের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। কিন্তু সিপিআইএম সবসময় দাবি করেছে তারা গরিবের সরকার। কিন্তু সিপিআইএম এর লক্ষ্য ছিল এ রাজ্যের গরিবদের আরো কিভাবে গরিব বানানো যায়। যে আজকে এই 25 বছর টানা সিপিএম এর রাজত্বে একটাও গরিবদের জন্য কোনো কাজ করেছে কিনা, কোন পরিকল্পনা করেছে কিনা, যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি বড় বড় করে চ্যালেঞ্জ করেছি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। আমি চ্যালেঞ্জ করেছি আমাদের এই রাজ্যের সিপিএম এর নেতা জিতেন চৌধুরীকে। চ্যালেঞ্জ করে বলেছি যে আসুন মানুষের সামনে আমরা কথা বলি যে 25 বছরে আপনারা গরিবদের জন্য কি করেছেন আর আমরা কি করেছি। সৎসাহস নেই, উত্তর দিতে পারবে না, কারণ তারা এই রাজ্যের মানুষকে, গরিব মানুষকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা করে। এই সভা শুরুর আগে এক সুবিশাল র্যালি সংঘটিত হয় কৃষ্ণপুর এলাকায়।
এদিন গোটা সভাকে ঘিরে স্থানীয় কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। শান্তন টিভি। পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার স্ত্রী কাকলি সাহা এবং তার মেয়ে আশ্রিতা সাহা বৃহস্পতিবার ভোট প্রচারে বের হন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে গণতন্ত্র রক্ষার দাবি করেন তারা। প্রার্থী আশিস কুমার সাহার সহধর্মিণী কাকলি সাহা জানান, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সংবিধান রক্ষা করা এবং যুব স্বার্থে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার। তিনি বলেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষের কাছে তুলে ধরা হয়েছে ইন্ডিয়া জোটের বিভিন্ন প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে ইন্ডিয়া জোট সরকারের প্রতিষ্ঠিত হলে এই প্রতিশ্রুতিগুলো আগামী দিন পূরণ করা হবে বলে জানান তিনি। ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে, আমার নতুন করে জানানোর কিছু নাই। তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। এই তো সবাই ভোট দেবে, সাপোর্ট করছে সবাই আমাদেরকে। ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সব থেকে আমি বলছি যুব সমাজের স্বার্থে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন। আমার এটাই প্রতিক্রিয়া থাকবে যে আমার বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে। সবখানি ভালোভাবে সাড়া পাচ্ছি আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে। যারা নিউ ভোটার আছে বা যারা ইউথ আছে এখন নতুন, ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে আর গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয়, এটাই যাতে। জুয়েলারি দোকানে চুরির ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়। ঘটনা পানিসাগর বাজারের এক জুয়েলারি দোকানে। পুরো ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। পুলিশের কাছে দোকানের মালিক একটি মামলা দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর বাজারে স্থিত এক জুয়েলারি দোকানে ক্রেতা সেজে এক চোর বেশ কিছু স্বর্ণালংকার হাতিয়ে নেয়, কিন্তু এত দিন বিষয়টি জুয়েলারি মালিকের নজরে পড়েনি। বর্তমান চৈত্র মাসে দোকানের পুরনো স্টক মেলাতে গিয়ে বিষয়টি নজরে পড়ে মালিক পক্ষের। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ প্রত্যক্ষ করে দেখা যায়, এদিন ক্রেতা সেজে আসা ব্যক্তিটি কৌশল করে দোকান থেকে 2 জোড়া কানের চুরি করে নিয়ে গেছে। এই মর্মে বৃহস্পতিবার পানিসাগর থানায় অজ্ঞাত পরিচয়হীন চোরের বিরুদ্ধে মামলা রুজু করেন উক্ত দোকান মালিক। এবার দেখার বিষয়, পুলিশের তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে পাকড়াও করা যায় কিনা। গত শনিবারে 6 এপ্রিল আমার দোকানে একজন এসেছিল অজ্ঞাত পরিচয় গ্রাহক হিসাবে। আসার পরে আমাকে বলছে কানের রিং দেখার জন্য। তো আমি এটি দেখালাম, দেখানোর পরে বলছে না, আর যে একটু বেশি ওজনের দেখান। বেশি ওজনের দেখানোর পরে আমি দেখাচ্ছিলাম, দেখি আমার একটা ফ্যানের সুইচ অফ করতে গিয়েছি। তখন কী করলো, সে কানের রিংটা পকেটে ঢুকিয়ে নিল। তো আমি তৎক্ষণাৎ বুঝতে পারিনি। যখন সে আরেকটা রিংয়ের হিসাব করছিল, হিসাব করার পরে যখন তাকে বললাম যে আমার 34,200 টাকা হয়েছে, সে আমাকে পেমেন্ট করবে, তখন বলছে যে তার পকেটের পার্স নাকি অন্য জায়গায় ফেলে এসছে। বৃহস্পতিবার বিকেলে উদয়পুর রেল স্টেশনে 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 2 যুবক। ঘটনার বিষয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রেল স্টেশনে TR03K 8935 নম্বরের বাইকে করে হানিফ মিয়া ও নবীর হোসেন রেল স্টেশনের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি বাইকের সাথে সংঘর্ষ হয়। আর এতে নবীর ও হানিফ বাইক থেকে ছিটকে পড়ে যায় আর অপর বাইক চালক পালিয়ে যায়। রেল স্টেশনে থাকা অন্য লোকেরা দুর্ঘটনা দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত 2 জনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত 2 জন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। রেল স্টেশন এলাকায় কি হয়েছে একটু আগে? এখানে রেল স্টেশন এলাকায় কিছুক্ষণ আগে আমরা এদিকে মাথাবাড়িতে যাওয়ার সময় দেখছি 2টা বাইকে মুখোমুখি সংঘর্ষ। হ্যাঁ, ওয়াতে একটা বাইক দুইটা, তারা 2 জন গেছে আর 2 জন ওই পিছিয়ে গিয়ে পড়ছে। আমরা সবাই দুইটা এই জায়গাতে পৌঁছি। আর এই দুর্ঘটনা ঘটার মূল কারণটা কি ছিল? বাইকটি কি দ্রুত গতিতে ছিল? বেশি গতিতে চালাইছে, তার ধরুন বাইকে 2টা সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে তো একজনের মাথা ভাইতে গেছে, পাও তার অনেক কিছু ভাইতে গেছে। আমরা এই জায়গা থেকে ডিসি ফায়ার সার্ভিস
কংগ্রেস এবং সিপিএম এর জোট অশুভ জোট বলে মন্তব্য করলেন রাজ্য বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্য। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে রামচন্দ্র ঘাট মণ্ডলের উদ্যোগে গৌরাঙ্গ টিলা এসবি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাটি বলেন। এদিন জনসভায় উপস্থিত ছিলেন রাজীব ভট্টাচার্য ছাড়া বিরোধী দলের মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী বিকাশ দেববর্মা, রামচন্দ্রঘাটের বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা ও অন্যান্যরা। এই দিন জনসভায় মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, তীব্রামথা বিজেপির সঙ্গে মিশে যাওয়ার পর সিপিআইএম ও কংগ্রেস বিগত দিনের কার্যকলাপকে ঢাকতে বিজেপি ও তীব্রামথার জোটের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিজেপি দলের জোট হওয়ার পেছনে কারণ হলো কোনো দল একা রাজ্যের জনগণের উন্নয়ন করতে পারবে না, তাই সবাই মিলে একজোট হয়ে কাজ করতে চাইছে। সেই লক্ষ্যে জোট হয়েছে এবং তাতে করে আগামী দিন সমস্ত অংশের মানুষের সুবিধার জন্য কাজ করতে পারবে বলে জানান তিনি। আমি সিপিএম এবং কংগ্রেস বন্ধুদের জিজ্ঞেস করতে চাইব, উনারাই বা আমাদের বিরুদ্ধে বক্তব্য করছেন। নির্বাচনটাই হচ্ছে নির্বাচিত করা, মানে গ্রাম্য বাংলায় যাচাই কইরা লোকটারে পাঠানো। তো যাচাই যদি আমাদের করতে হয়, আলোচনার দরকার রয়েছে। আজকে বামেদের যে অবস্থা, এই অবস্থার কথা আপনারা সবাই জানেন। রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র আমার বিধানসভা খুব প্রিয়। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে বৃহস্পতিবার রাত সন্ধ্যা 7টায় বিজেপি দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে খোয়াই শহরে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ আরো অনেকে। মিছিলটি খোয়াই অফিস ট্রিলা রোড স্থিত মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে সুভাষ পার্ক, নৃপেন চক্রবর্তী এভিনিউ, তবলা চৌমুহনী হয়ে পুনরায় মণ্ডল কার্যালয়ে এসে মিছিলটি সমাপ্ত হয়। আমরা দেখতাম এদেশে উগ্রপন্থী সমস্যা তৈরি হতো, বিদেশি মদতপুষ্ট উগ্রপন্থীরা এসে আমাদের দেশে নির্বিচারে আমাদের মানুষদেরকে হত্যা করতো। অক্ষরধাম মন্দিরের হামলা আমরা দেখেছি, আমরা দেখেছি মুম্বাই তাজ হোটেলের হামলা, আমরা দেখেছি আমাদের সংসদ ভবনের মতো সুরক্ষিত জায়গার মধ্যে হামলা করার সাহস দেখিয়েছিল বিগত দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদতপুষ্ট উগ্রপন্থীরা। আমরা দেখেছি প্রতিটি রাজ্যের রাজধানী শহরে বোমা ব্লাস্টের ঘটনা আমাদের আগরতলার বাদ যায়নি। তার থেকে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের যুবকদের এবং ছাত্রদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে। যুবকদের যে প্রতিশ্রুতি দিয়ে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করেছিল, সেই প্রতিশ্রুতিগুলো আজও পূরণ করেনি ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর। বর্তমানে ত্রিপুরায় বেকারের সংখ্যা রেকর্ড পরিমাণ ছড়িয়ে গেছে। এমনকি দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও। দুর্নীতির বিরুদ্ধে যারাই প্রতিবাদ করার চেষ্টা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে এমনই অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এদিন বিভিন্ন ইস্যু তুলে ধরেন যুব কংগ্রেসের নেতৃত্বরা। ত্রিপুরার বেকারত্ব হার হয়েছে 14.3%, 14.3%, যেটা রেকর্ড। এত বেকারত্ব ত্রিপুরা রাজ্যে কখনো ছিল না। এবং তারা মাইকে বড় বড় কথা বলছে যে প্রত্যেক ঘরে বলে তারা চাকরি দিয়েছে। আমরা দেখেছি যখন রাজ্যের টিএসআর নিয়োগ হচ্ছে, সেই টিএসআর এর নিয়োগে অত্যন্ত মানের দুর্নীতি হয়েছে। এবং যখন এই দুর্নীতি প্রতিবাদে টিএসআর এর পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীরা রাস্তায় প্রতিবাদে নেমেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমার প্রশ্ন রাজ্যের প্রত্যেকটি যুবককে, 9 বছরে আপনারা নিজেকে প্রশ্ন করবেন যে ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য কি করেছে। আমরা জানি যে প্রত্যেক ইলেকশনের আগে তারা ইস্তেহার দেন পত্রিকাতে, এবং সেই ইস্তেহার বাস্তবায়ন করার জন্য একটা ভুয়ো নাটক করেন। এবং যখন পরীক্ষা হয়ে যায়
নিয়োগপত্র, সেই নিয়োগপত্রটা যুবকদের হাতে তুলে দেওয়া হয় না। আমরা দেখেছি যে নিয়োগে বিআরটিসি আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়ে মহকুমা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক বাইক র্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবার। এদিন বিকেল 4টায় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বিকেআই কর্নার থেকে শুরু হয় বাইক র্যালিটি। এই বাইক র্যালিটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজনগর বিধানসভা কেন্দ্রে যায়। জনগণকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান রাখা হয় এই বাইক র্যালির মধ্য দিয়ে। এদিনের এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অশোক কুমার সিনহা, মহকুমা শাসক রিঙ্কু লাখার। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের কর্মীরা এবং নির্বাচনের কাজে নিযুক্ত প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা। जैसे कि आप सभी लोगों को जानकारी है कि लोकसभा इलेक्शन फर्स्ट 2 फेजेस में त्रिपुरा में है और साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में 3 असेंबली कॉन्स्टिट्यूंसी में फर्स्ट फेज में है और 4 असेंबली सेगमेंट में सेकंड फेज में है। तो इसको लेकर हम लोगों की पूरी तैयारी है और उसी सिलसिले में आज हम लोग एक स्वीप एक्टिविटी कर रहे हैं ताकि ज़्यादा से ज़्यादा लोग वोटर लोग पोलिंग स्टेशन पर आके वोट दें। त्रिपुरा में खासकर साउथ त्रिपुरा में 89-90% का वोटिंग परसेंटेज रहा है, तो हम यहाँ पे कोशिश करेंगे इस ड्राइव के माध्यम से कि और भी ज़्यादा अपना वोटिंग परसेंटेज इंक्रीज करें और कोशिश करेंगे कि 95% किसी पोलिंग स्टेशन में हमारा एम रहेगा कि 100% तक वोटिंग करें। और साथ ही साथ में सिक्योरिटी को लेकर भी हमारी जो बंदोबस्त है, जो इंतज़ाम है। প্রয়াত সাংবাদিক কনাদ মধুকে স্মরণে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই স্মরণ সভার উদ্যোক্তা দক্ষিণী সামাজিক সংস্থা। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভানেত্রী অলকানন্দ চৌধুরী সহ আরো অনেকেই। প্রয়াত সাংবাদিক কনাদ মধুকের জীবন কথা নিয়ে স্মৃতিচারণ করা হয় এদিন। আসলে কনাদকে আমি এত ছোট থেকে দেখেছি, আমরা এক পাড়াতেই থাকতাম, সেখানে একেবারে শিশু বয়স থেকে কনাদের সঙ্গে পরিচয়। ছোট্ট কনাদ একটু একটু করে বড় হচ্ছে, স্কুল ড্রেস পরা, কখনো বা বাড়ির পোশাকে দোকানে চলে এসেছে, দোকান থেকে কিছু কিনে নিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং দেখা হলেই একগাল দেশে জিজ্ঞেস করতো কেমন আছো। তারপর দক্ষিণের সঙ্গে যখন যোগাযোগ হলো তখন দেখতে পেতাম দক্ষিণের বিভিন্ন অনুষ্ঠানে রিহার্সেল দেওয়ার জন্য যখন ওরা একসাথে বেরোতো, যেমন কনাদের বোন অনামিকা, আরেকটি ভাই অয়ন, আর তাদের সঙ্গে আমার নিজের ছেলেও যোগ দিত। একেবারে নিশ্চিন্ত মনে কনাদের কাছে বাকিদের ছেড়ে দেওয়া হতো, কারণ এতটাই দায়িত্বশীল ছিল সে। এবং এদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, সেখানে রিহার্সাল দেওয়া হলো, তারপর আবার ফিরে আসা, বাড়িতে এনে ঢুকিয়ে দেওয়া, এই সব কিছু সে করতো এবং বাকিরা কিন্তু কনাদ দাদা বলতে অজ্ঞান ছিল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।